الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই সৃষ্টিকর্তা দরবারে যিনি আমাদেরকে আজকে ভালোবেসে পবিত্র অবস্থায় তার ঘরে হাজির করিয়েছেন এবং তার সাথে সাথে পবিত্র কোরআন থেকে কয়েকটা আয়াত তেলাওয়াত করে এবং শোনার এবং নবীর প্রতি দরুদ পড়ার আমাদের সুযোগ করে দিলেন। এর জন্য আমরা প্রত্যেকে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 23 বছর ধরে একটি কিতাব নাযিল করেছেন বা পাঠিয়েছেন। সেই কিতাবের নাম হলো কোরআন। সেই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 114টি সূরা দিয়েছেন। 114টি সূরার মধ্যে প্রতিটা সূরার আলাদা আলাদা নাম আছে। তার মধ্যে একটা সূরা আছে, সূরার নাম হলো সূরা আনআম। এই সূরাটি যখন আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর উপরে নাযিল করলেন, মুফাসসিরগণ লিখেছেন বেশি থেকে বেশি কয়েকটি আয়াত বাদে সব মক্কায় অবতীর্ণ হয়েছে। আনাম শব্দের অর্থ হলো যেটা আমরা খানা খাই, খানা খাওয়ার মধ্যে যে সুন্নত আছে, যে সুন্নতটাকে যদি আমরা পূর্ণভাবে আদায় করি তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রিজিকের মধ্যে বরকত দান করেন। সেই সুন্নতটা অনেক দামি বা বড় সুন্নত। সেটা কোনটি? দস্তরখান। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মুখে মানুষদেরকে জানিয়ে দিলেন, হে পৃথিবীর মানুষ, আমি পুরো পৃথিবীটা তোমাদের জন্য দস্তরখান বানিয়ে দিলাম। জমিনটাকে আমাদের জন্য কি বানিয়েছেন? দস্তরখান। একটা দস্তরখানের উপরে কয়রকম খাবার থাকে? দস্তরখানটা যখন বিছানা হয় তার উপরে যদি আপনি ভাত খান, ভাত আছে, তরকারি আছে, সালাদ আছে, ফল পাকড়, চা, নাস্তা যা কিছু করবেন সেটা কার উপর থাকবে? দস্তরখান উপরে থাকবে। আল্লাহ এখানে বলে দিলেন যে আমি সূরা নাযিল করার পরে তোমাদেরকে আমি আমার একটা দস্তরখানের উপর রাখলাম,
সেখানে সব কিছু দস্তরখানার উপরে খাবার আছে। জমিটাকে আমাদের কাছে আল্লাহর উপরে সমতল বানিয়ে দিয়েছেন। জানেন বর্তমান বা হুগলি এখানে চাষ হয় বেশি আলু। কি হয় বেশি ভাই? আলু। এই জায়গা 24-25 নদীকে চলে যায়, ওখানে চাষ হয় বেশি কপি, ধান হয় না। চলে যান উত্তরপ্রদেশে, সেখানে ধান হবে না, গম হবে। চলে যান মেদিনীপুরে, সেখানে আলু বেশি হবে না, বাদাম বেশি হবে। অন্য জায়গায় চলে যান আরো একটা জিনিস চাষ হবে। একটা 10 টাকার উপরে পরকম খাদ্য থাকে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীটা জমিটাকে আমাদের জন্য দস্তরখান বিছিয়ে দিলেন, যে এই দস্তরখানের উপরে তোমাদের জন্য অনেক রকমের নিয়ামত আমি দিয়েছি। তোমরা যখন সেই নিয়ামত গুলোকে যখন খাবে তখন তোমরা শুকরিয়া আদায় করবে। যখন তোমরা শুকরিয়া আদায় করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নিয়ামতটাকে বাড়িয়ে দেব। যদি তোমরা সেই নিয়ামত খাদ্য খাবার খাওয়ার পরে যদি শুকরিয়া আদায় না করো তাহলে তোমাদের নিয়ামতটাকে আস্তে আস্তে ছিনিয়ে নেওয়া হবে। নিয়ামত তোমাদের কাছে থাকবে কিন্তু তার স্বাদ পাবে না, সেটা আমরা কম বেশি সবাই জানি। আমি কোরআনের প্রথম একটা আয়াত পড়ে গেছি, উলাইকাল লাযিনা ইশতারাউ দালালাতা বিল হুদা। মানুষ তারা হেদায়েতের রাস্তায় চলবে, হেদায়েতের রাস্তায় যাবে, কিন্তু দেখবে সেই রাস্তাটা তাদের জন্য গোমরাহি, তারা গোমরাহি কিনে নিয়েছে বা গোমরার পথে ধ্বংস হচ্ছে। উদাহরণস্বরূপ একটা বলি ভাই, আমরা যারা আজকে নামাজ পড়তে এসেছি, 2 রাকাত জুমার নামাজ আমাদের উপরে ফরজ। ফরজ তো ভাই, এই নামাজটা যদি আমরা না পড়ি কি হবে? গুনাহগার হবে। আমি নামাজটাকে নিয়ত করে পূর্বে আদায় করে নিলাম, বা নামাজের নিয়ত করার পরে আমি 1 রাকাত পড়ে নামাজটাকে ছেড়ে দিলাম, দ্বিতীয়বার আমাকে পড়ে দিতে হবে। সুন্নতে মুআক্কাদা যেটা আছে সেটা যদি না পড়ি সেটা আমাদের গুনাহগার হতে হবে। কিন্তু নফল নামাজ আছে যেটা আমরা ওযু করার পরে 2 রাকাত তাহিয়াতুল ওযুর সুন্নত নামাজ পড়ি না ভাই? বা শুক্রবার দিন বা অন্য মানে যখন মসজিদে আমরা আসি, দাখিলুল মসজিদে 2 রাকাত সুন্নত নামাজ আছে বা নফল নামাজ আছে, এটা সুন্নতে গায়র মুআক্কাদা বলা হয়। এটা আছে, এটা পড়লে সওয়াব, না পড়লে গুনাহ নেই। এটা আমরা অনেকেই পড়ি, অনেকেই পড়ি না। তো যেটা সুন্নতে গায়র মুআক্কাদা বা নফল, মনে করলাম যেটা নফল নামাজ তো পড়লে সওয়াব হবে, না পড়লে কোনো গুনাহ নেই। তো আমি বাড়িতে এসে ওযু করে 2 রাকাত নামাজ পড়তে নিয়ত করলাম মসজিদে। নিয়ত করার পরে এখন 1 রাকাত হয়েছে, 1 রাকাত আর হয়নি, ভালো লাগে না, আমি নামাজটাকে ছেড়ে দেব। কারণ এটা তো নফল নামাজ, না পড়লে তো কোনো গুনাহ নেই। তো আমি 2 রাকাত 1 রাকাত পড়ে আর 1 রাকাত বাদে আমি ছেড়ে দিয়ে কোনো কাজে বা মসজিদে এই ওয়াজ মসজিদ হচ্ছে বসে গেলাম। এই নামাজটা আমার জন্য আর পড়তে হবে না, হবে না? মশলা জানেন কি ভাই বলুন? আমি না বলছি না জিনিস আপনাদের শেখানোর জন্য। এখানে এটা তো আমাদের উপর জবরদস্ত ছিল না, ছিল কি? কিন্তু আমি নিজ ইচ্ছায় যখন করেছি এবং নিজ ইচ্ছায় ছেড়েছি, শরীয়তের বিধান এটা নয়। আপনার উপরে যখন এতক্ষণ পর্যন্ত নামাজটাকে নফল ছিল, আপনি না পড়লে কোনো গুনাহ হতো না। কিন্তু যখন আপনি নিয়ত যখন বেঁধেছেন, নিয়ত বাঁধার পরে আপনার উপরে ওই নামাজটা কিন্তু ওয়াজিব হয়ে গেছে। কি হয়ে গেছে? ওয়াজিব হয়ে গেছে, আপনাকে পড়তেই হবে। যদি আপনি 2 রাকাত পূর্ণ করেছেন, আত্মিয়াত পড়েননি, আত্মিয়াত পড়ার আগে আপনি বা আত্মিয়াত পড়ে বা পড়েননি, নামাজ শেষ করে দিয়েছেন, যদি নামাজের ওয়াজিব যদি ছুটে যায় তাহলে স্পষ্ট দিলে নামাজ পূর্ণ হবে। যদি ফরজ ছুটে যায় তাহলে কিন্তু নামাজ দৌড়াতে হবে। তা আপনি যখন একটুখানি পড়ে বা শুরু করেছেন, এটা আপনার ঘাড়ে জিম্মাদার হয়ে গেছে, আপনাকে পূর্ণভাবে এটা আদায় করতে হবে। আজ আমরা দিনের কথা